ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তিনিই জীবের ঈশ্বর। শিব হচ্ছে পরম বৈষ্ণব। পৃথিবীতে যত দেবদেবী দেখবেন প্রত্যেকে ভোগী ভোগী। হ্যাঁ, আমি চ্যালেঞ্জ দিয়ে বলি, দেবী পুরাণ পড়েছি আমি, সব দেবদেবীরা ভোগী। কৃষ্ণ, ও মায়েরা শুনে নিন, কৃষ্ণের প্রিয় ফুল না দিলে কৃষ্ণ খুশি নয়। কৃষ্ণের প্রিয় ফুল কি জানেন না? ও মা, কৃষ্ণ পুজো করেন না বাড়িতে? প্রিয় ফুল কি? শ্বেত করবী। কৃষ্ণের প্রিয় ফল কি? কোথায় হরিনাম করতে এলাম রে? কৃষ্ণের প্রিয় ফল, আরে তোমাদের এদিকে মহোৎসব হলে ভোগ কীর্তন হয় না? কাঠালিয়া মত্তমান গন্ধ তুলসী, কাঠালিয়া মত্তমান গন্ধ তুলসী। ওগো যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী, যাহাতে গোবিন্দ আমার সদাই অভিলাষী। সেদিন খেয়েছিল রে, খেয়েছিল রে, বিদুরের ঘরে গিয়ে খেয়েছিল রে। বিদুরের ঘরে গিয়ে বলি অনুরাগে কদলি চোপানি তাই কদলির চোপা। বিদুরের ঘরে গিয়ে অনুরাগে কদলির চোপা। বিদুরের ঘরে গিয়ে অনুরাগে কদলির চোপা। বিদুরের ঘরে গিয়ে ছিল রে, ছিল রে। আস্তে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো কৃষ্ণের প্রিয় ফল কলা, কাঁঠালি কলা। কৃষ্ণের প্রিয় ফুল শ্বেত করবী। বুঝে নেওয়া গেল? বসো, শেষে দেবে না। কৃষ্ণের বুঝে নিলেন। আজকে কোন মায়ের পুজো? ওখানে কালী ঠাকুর। কোন ফুলে সন্তুষ্ট? কালী ঠাকুরের প্রিয় ফুল জানো নি? আরে লাল বললে হবে না, কালীর একটা ফুলই প্রিয়, জবা। বাহ, এটা ভালো মুখস্থ করেছো। কালীর প্রিয় ফল কি? আর হবে না, হবে না, হবে না, হবে না। কালিকা পুরাণ না পড়িলে হবে না, হবে না। কালিকা পুরাণ না পড়লে হবে না, হবে না। কালীর প্রিয় ফল অপশন দিলে বলে দিতে পারবে। ভাদ্র মাসে গাছ থেকে ঢিপঢাপ করে পড়ে। তাহলে বুঝে নিয়ে গেল প্রত্যেক দেবদেবীদের ফেভার ফল, ফেভার ফুল আছে। ভোলানাথ বললো, শোন, ভালোগুলো আগে তোরা সব বেছে নে। যে ফুলটায় ভ্রমর ভ্রমরই যায় না, যে ফুলটায় মৌমাছিও যায় না, মাইকে চোঙের মতো, ওইটা আমাকে দিয়ে দে। কত আত্মত্যাগ দেখুন। যে ফলটা কোনো দেবদেবী নেবে না, একটায় কাঁটা আর একটায় আঠা। বুঝে নিয়েছো? একটা কাঁটা আর একটায় আঠা, ওই দুটো আমাকে দে। যে আমার সঙ্গে ভালো ব্যবহার রাখবে তাকে আঠা দিয়ে আটকে রাখবো, আর যে এদিক ওদিক করবে কাঁটা দিয়ে দিব। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে ওইটা ছেড়ে আসলে হবে না। কিং কর্তব্য বিমূঢ়। আমার কর্তব্যটা কি? আমি বলছি না তো, 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। ও মাইরা, যাই করো সারাদিন যখন সময় পাবে গুনগুন গুনগুন করে কৃষ্ণ নাম করে যাও। কারণ কলিতে উদ্ধার একমাত্র কৃষ্ণ নাম। যখনই সময় পাবে, কে কি বলছে দেখার দরকার নেই। হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন রাস্তা দিয়ে চলে যায়, অনেক কুকুর ঘেউ ঘেউ করে, তোমার ওদিকে কিছু দেখার দরকার নেই। এটা মাথায় রাখবে। কে কি বলছে দেখার দরকার। এক যদি স্বামী বাধা দেয়, সেক্ষেত্রে আমার কাছে আলাদা ওষুধ আছে, যোগাযোগ করবেন, আমি দিয়ে দেবো। হ্যাঁ, বলে দেবো। কেন? তোমার স্বামী তো বাধা দেয়নি, তুমি কেন শুনতে চাইছো? 3টে টাইম ভগবানকে ডাকতে হবে।
24 ঘন্টায় 3 টাইম ভগবানকে ডেকে নিতে হবে। যদি বলো ডাকবো তাহলে বলবো, যদি বলো সময় নেই তাহলে এগিয়ে যাব। কি হবে? তারা তো গল্পে ব্যস্ত জবার মায়েরা। আরে এদিকে একটু দেখো না গো, সব তো ঘুমিয়ে পড়েছে না গল্প করতেছে কে জানে। 3টে টাইম ভগবানকে ডাকতে হবে। পারবে কি? যদি বলো ডাকতে পারবো তাহলে বলবো, যদি বলো সময় হবে না তাহলে আমি এগিয়ে যাব। হবে? তার আগে একটা সত্যি কথা বলবে, যারা প্রত্যেক দিন ঠাকুরের পায়ে ফুল দাও তারা একবার হাত তোলো তো দেখি, কতজন হয় গুনে নি। ঠাকুরকে প্রত্যেক দিন ফুল দাও, বাহ বাহ, এতেই তো ধর্ম বাঁচবে। প্রত্যেক দিন ঠাকুরের পায়ে ফুল দেবে আর তুলসী গাছে একটু করে জল দেবে, এইটা সবার আগে দরকার। ভক্তির পথ দেখতে গেলে, হিন্দু সনাতন ধর্মকে বাঁচাতে গেলে সবার আগে এই দুটো কাজ করতে হবে। তবে যারা ঠাকুরের পায়ে ফুল দেন তাদের উদ্দেশ্যে বলছি, 3টে কথা খুব ভালো করে হৃদয়ঙ্গম করে নিন। কি কি 3টে কথা? জীবনে কোনোদিন 20 ফুল তুলে ঠাকুরের পায়ে দেবেন না। 1, 2, গাছের তলায় ফুটে পড়ে থাকা ঝরা ফুল বাসি কুড়িয়ে এনে ঠাকুরকে দেবেন না। 3, সকালবেলা হাঁটতে যাবার নাম করে কারো গাছের ফুল চুরি করে এনে ফুল ভগবানকে দেবেন না। কি হলো ব্যাপারটা? হয় নাকি এদিকে? হ্যাঁ, ওটা বাসি নয় তো, ও তো ঝরেছে কখন জানো? শিউলি ঝরে কটায়? 12টা 1টার পর। ওটা বাসি হচ্ছে না। শিউলি ঝড়াই নিয়ে আসতে হবে, ডেড বডি ছাড়া তুমি জ্যান্ত পাবে না। শিউলির সঙ্গে মানুষের খুব ভালো মিল আছে জানো? শিউলির সঙ্গে মানব জীবনের খুব ভালো মিল আছে। মানব জীবনে চোখ ফোটে কটায়? রাত্রি 12টার পর। শিউলি ফোটে কটায়? রাত্রি 12টার পর। মানব জীবনের চোখ ফোটাটা নিজের মা পর্যন্ত দেখতে পায় না। শিউলি কখন ফোটে পৃথিবীর কেউ দেখতে পায় না। শিউলি ফুটলো, গন্ধ দিল, ঝরে পড়ে গেল। মানুষ এলো, সংসার করলো, খেলো দিল, চলে গেল। শেফালিকা ফুটে দেখো, গানটা শুনবে বলে তুমি ওই জন্য করছো। ও মায়েরা, গানটা অনেকক্ষণ ধরে ও খুঁজখুঁজ করছে, গানটা শুনবে বলে। যা গানটা গেয়ে দিই, দিয়ে আপনাদের ওই ব্যাখ্যাটা করে দিচ্ছি। 3 টাইম ভগবানকে ডাকতে হবে। কখন কখন ডাকবেন? কে তোমার আপন? সব থেকে আপন কে? স্বামী, তাই তো? এইটাই ভুল ধারণা। শোনো, আজকে যে তোমার স্বামী হয়েছে, আগের নাটকে ও শেফালির মায়ের স্বামী ছিল, পরের নাটকে ভবেশের মায়ের স্বামী হবে। এ তো অভিনয়। গ্রিন রুমে গেলেই ড্রেস খুলে নিয়ে আবার ড্রেস পরিয়ে দেবে। মাঝে মাঝে কি মনে হয় জানো, এই পৃথিবীটা একটা প্রান্তশালা। কিরকম? তুই যারে আপন, মাইক ম্যান, ভাবলি রে মো, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার অভিনয়। যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা, মায়ার অভিনয়। এই পৃথিবীর প্রান্তশালা, মায়ার অভিনয়। ও মায়েরা, আগেকার দিনে পুতুল নাচ হতো। পুতুল নাচ দেখেছো কি? ওই ওপরে একজন বসে বসে এইভাবে পুতুলগুলো, দারুণ দেখতে লাগতো। কিন্তু যাই বল,
আমি আবার পুতুল নাচ দেখতে খুব ভালোবাসতাম। আচ্ছা, এটা তো বলতে পারবে যার অভিনয় শেষ হয়ে যেত তাকে কি করতো? একই সিস্টেম। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির সোপানে। সোলার পুতুল নাচে দেখো সুতারি টানে, মানুষ তেমনি বাধা সৃষ্টির প্রাণে। যখন হবে শেষ যার এই অধিবেশ, যখন হবে সে যার অধিবেশ, তারে তখন টেনে লয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, শেফালি মানে শিউলি, গন্ধ বিলায়ে শেষে ঝরে প্রভাতে। শেফালিকা ফুটে দেখো গভীর নিশীতে, গন্ধ বিলায়ে এসেছে ঝরে প্রভাতে। মানুষ তেমন ফুলেরই মতো, মানুষ তেমন ফুলেরই মতো, ঝরে যায় তার ইশারা। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। এই হৃদয় গৌরে হরি হরি বল। মায়ার অভিনয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে তিনটে টাইম ভগবানকে ডাকতে হবে। কোন কোন তিন টাইম এইবার বলবো। একদম যখন দুপুর বেলা ভাতের থালা নিয়ে বসবে, ভাত খাবার আগে থালাটাই একটা প্রণাম করে নেবে। কি বলে প্রণাম করবে? ভোজনে যা জনার্দনাম, হে জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী দেখো। কোথায় গেলে? এতে তোমার কি লাভ হবে? ও মায়েরা হৃদয়ঙ্গম করে নাও, তিনটে উপকার তুমি পাবে। কি কি তিনটে উপকার? এমন কিছুই ব্যাপার নয়, দুপুরবেলা ভগবানকে ডাকা হয়ে গেল, জয় জনার্দন। কি বলবে? জয় জনার্দন আমি সেবায় বসলাম, তুমি সাক্ষী থেকো। বেশ, কি উপকার? তিনটে। যত জন্ম তুমি মানব কুলে জন্মাবে, জীবনে কোনোদিন তোমার অন্যের কষ্ট হবে না। সংগীতা বলছে। দুই, খাদ্যনাল আর শ্বাসনাল পাশাপাশি দুটো খাল, এদিকের মাল যদি হয় বেসামাল পাঁচু, তাহলেই তুমি স্ট্যাচু। যদি খেতে খেতে মরে যাও, তোমার গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবে। তিন, যার জিনিস তাকে না জানিয়ে খেলে ওটা চুরি করে খাওয়া হয়, আর চুরির মাল ভেতরে গেলেই ডিস্টার্ব হবে। বুঝে নেওয়া গেল। দু নম্বর, কখন ভগবানকে ডাকবেন? একবারে রাত্রিবেলা সব কাজ শেষ, ওখানে যেতেই হবে। কোথায়? বিছানা। শোবার আগে শুধু বালিশটাকে একটা প্রণাম করে নেবেন। চেষ্টা করবেন পূর্ব দিকে মাথা রেখে ঘুমানোর। সব থেকে ভালো ঘুম হবে পূর্ব দিকে। শাস্ত্র বলছে, গরুড় পুরাণ বলছে, পূর্বে মাথা রেখে ঘুমালে শারীরিক দিক থেকে আপনি সুস্থ থাকবেন। কারণ আমাদের পূর্ব দিকটা সব সময় সুবিধে। রান্নাঘর করে ফেললে হবে না, এমন ভাবে রান্নাঘর করতে হবে যেন আমার স্ত্রী সারাক্ষণ পূর্ব দিকে মুখ করে রান্না করে। না হলে উত্তর দক্ষিণ পশ্চিম যেদিকে করবেন, ও 3 মাস রাঁধার পর কমর কটকট, পা
ঝনঝন, বুক ঝপঝপ শুরু হয়ে যাবে, কোনো রাস্তা নেই। আমি বলছি নে, গরুর পুরাণে নির্দেশ আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের আগেকার মানুষজন যার জন্য বিচার করে ঘর বাড়ি, পায়খানা, বাথরুম, রান্নাঘর কোন দিকে কোনটা করতে হবে, তবে আপনি সুস্থ থাকবেন, তার জন্য স্থান দেওয়া আছে। পৃথিবীটা আপনার বাপের সম্পত্তি নয়, আপনি যেখানে সেখানে যাতা করে দেবেন। ঈশানকোণটা ঠাকুর ঘরের জায়গা, আপনি যদি পায়খানা বাথরুম করে দেন, সে সংসার সুখে থাকবে? ঢিপে ঘুঘু চড়ে যাবে, রাস্তা নেই, কিছু কোনো পরিবর্তন নেই। অনেক অস্ট্রেলাইজাররা অনেক কিছু বলবে, অনেক তান্ত্রিকরা অনেক কিছু বলবে, বলবে এটা করুন ঠিক হয়ে যাবে, ওটা করুন ঠিক, কোনো ভাবে করতে পারবেন না, ঠিক আছে, জীবনে করতে পারবেন না। আমি আপনাকে বলে রাখছি, গরুর পুরাণ পড়ে বলছি, তাহলে 2 টাইম ভগবানকে ডাকতে হবে। 2 টাইম হয়ে গেল, রাত্রিতে শুতে যাবে যখন, শুধু একটা প্রণাম করে ঘুমাবে। কি বলবে? শয়নে পদ্মনাভাঞ্চ, হে পদ্মনাভ, আমি শয়নে যাচ্ছি, তুমি সাক্ষী থেকো। কেন? আস্তে ঘুমালে মানুষ মরা, ঘুম যদি ভাঙে আপনি জীবিত, যদি না ভাঙে আপনি বুঝতেই পারবেন না হরিনাম শেষ। বলো হরি, ঘন্টা বেজে গেল, আপনি তো আর জানতে পারলেন না, সেই যে খেয়ে শুয়েছিলেন আর ওঠেননি। তাহলে ঘুমালে মানুষ মরা, হে পদ্মনাভ আমি শয়নে যাচ্ছি, সকালে যদি সেন্টার খোলে তো ভালো, আর যদি না খোলে তোমার চরণে আমাকে একটু জায়গা দিও, এইটা বলে দিয়ে ঘুমিয়ে যান। যদি সেন্টার খুললো তো ভালো, চোখ খুললে সকাল, না খুললে পরকাল, তুমি গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়ে যাবে। বুঝে নেওয়া গেল? 3 নম্বরটা একটু কঠিন আছে, বলবো কি? এটা একটু কঠিন, করতে পারলে লাভ আছে, 5টা উপকার পাবেন। কি কি 5টা লাভ পাবেন সেটা আগে লাভটা বলে দিই। যাদের সংসারে খুব আর্থিক অনটন, আপনি 3 থেকে 4 মাস করে আমাকে ফোনে রেজাল্ট দিন, 100 গ্যারেন্টি রইল, 3 থেকে 4 মাস করবেন, আর্থিক সংকট চলে যাবে। যাদের সংসারে স্বামী স্ত্রীর মধ্যে বনি বানা নেই, 6 থেকে 7 মাস করুন, চলে যাবে। ছেলে মেয়ে অবাধ্য, চলে যাবে। শুধু তাই নয়, যেটা উপকার পাবেন সেটা বলি। প্রত্যেক দিন আধ দণ্ড করে আপনার নিজের পরমায়ু বৃদ্ধি হবে। 5, আপনার যদি মৃত্যুবৎ ফাঁড়া থাকে, 1 বছর কন্টিনিউ করুন, মৃত্যুবৎ ফাঁড়া কেটে যাবে। আমি বলছি নি, সংহিতা বলছে। কি করতে হবে? এইবার চলুন 5 জন কাকে কাকে কি করবেন। ভোরবেলা ঘুম থেকে উঠবেন, বাসি মুখে, বাসি কাপড়ে, বাসি বিছানায়, কোনো নিয়ম নেই। পূর্ব দিকে মুখ করে বসবেন, শুধু বৃদ্ধাঙ্গুলিগুলো বুকে ঠেকাবেন, এইভাবে। ভালো করে দেখেন। 1 পৃথিব্যাং সন্নরূপে, না বাংলা বলি নাকি? পৃথিবী তোমায় প্রণাম, আমার সৌভাগ্য তোমার বক্ষে ফিরে এলাম। 2 দুজনকে 2য় নম্বর শোবার ঘরে কি রাখতে বলেছিলাম? শ্রীকৃষ্ণের চিত্রপট। ভগবান সুপ্রভাত, আমার সৌভাগ্য সকালেই তোমার চরণটা দর্শন হলো। 3 গুরু মহারাজের উদ্দেশ্যে, যাদের গুরুকরণ হয়নি তারা গুরুজনের উদ্দেশ্যেও করতে পারবেন। শাশুড়ি, শ্বশুর, বাবা, মা করতে পারবেন। বুঝে নেওয়া গেল? 4 যার সাহায্যে সারাদিন আপনি হেঁটে চলে বেড়াবেন। বুঝে নেওয়া গেল? তিনি কে? সত্যমেব জয়তি সূর্যদেবং বনস্পতে। ওটাই ফার্স্ট প্রণাম দেওয়া হয়েছে, পৃথিব্যাং সন্নরূপেণ। 1 উনি না জায়গা দিলে তুমি পা রাখার জায়গা পাবে না। আর হাঁটার শক্তি দেয় অপর মহল থেকে সূর্যদেব, উনি যদি না দেয় তুমি হাঁটতে পারবে না। তাহলে
চারজন হয়ে গেল, বাবাদের শেষ, মায়েদের একটা বাকি আছে, সবার জন্য নয়, সদবা মায়েদের। বৃদ্ধাঙ্গুলি দুটো দিয়ে সিঁদুরটা স্পর্শ করবেন, করে বলবেন পতি পরমেশ্বরায় নমঃ। প্রত্যেক দিন আপনার স্বামীর এক দণ্ড করে পরমায়ু বাড়বে। যারা বাড়াতে চান করবেন, যারা কমাতে চান করবেন, ব্যাস, ঝামেলা নেই। এবার যে যে কাজে যাবেন এক দণ্ড করে নাম করতে হবে, নাম না করলে কোনোটাই ক্রিয়া হবে না। কিভাবে করবেন? বাবারা যে কাজে যাবেন গুনগুন গুনগুন করে নাম করে নেবেন। আর মায়েদের তো কাজ আছে, যখন ঘর দুয়ারটা পরিষ্কার করবেন ভেতরে একটু ক্লিনার স্প্রে করে নেবেন। না না, ফিনাইল খেয়ে নেবেন না, সর্বনাশ হয়ে যাবে। তাহলে কিভাবে স্প্রে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ নাম রে। কতদিন করবেন? কন্টিনিউ যতদিন বেঁচে থাকবেন না। 3 মাস ওষুধটা খাবেন, 3 মাস, 90 দিন কন্টিনিউ খাবেন। যদি কাজ হয় তখন মৃত্যুর আগে পর্যন্ত খেয়ে যাবেন, যদি কাজ না হয় বন্ধ করে দিয়ে আমাকে ফোন লাগাবে। হ্যাঁ, 100 গ্যারেন্টি। তবে খেয়াল রাখবেন নাম অপরাধ না হয়ে যায়। নাম অপরাধ হয়ে গেলে কিন্তু কাজ হবে না। যে জন শ্রী কৃষ্ণ ভজে, এই খুকি উঠে পড়, পড়তে যাবি তো, সে হয় আমার। কই গো, ওঠো না, দোকান খুলতে যাবে তো। কাজ হবে কি? প্রভাতে শ্রীকৃষ্ণ নাম, কাজ হবে। পূর্ণ হবে মনস্কাম। আস্তে, এদিকে মুখে নাম করছে, এদিকে হাতে টিপে রেখেছে, খুনি মারবে। কাজ হবে? মুখে নাম করছে আর হাত দিয়ে ডেড বডি ফেলে দিচ্ছে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম, পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও কৃষ্ণ নাম রে। প্রভাতে শ্রীকৃষ্ণ নাম, পূর্ণ হবে মনস্কাম, জাগিয়া গাও কৃষ্ণের নাম রে। ও মাইরা, সবাই মিলে একবার গেয়ে নিন। দেবী দিন বন্ধু, করুণার সিন্ধু, পতিত পাবন উদ্ধার রে। ভজ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ, কহ শ্রী কৃষ্ণ, লহ শ্রী কৃষ্ণের নাম রে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। মনে থাকবে তো যেগুলো বলে দিলাম? খেয়াল রাখবে, সূর্য উদয়ের আগে ছড়া ঝাঁটটা দিয়ে দিতে হবে। সূর্য উদয়ের পর যদি কোনো রমণী ছড়া ঝাঁট দেয় তাকে 7 জন্ম অত্রিপত্রবন নরক যন্ত্রণা ভোগ করতে হবে। শাস্ত্রের নির্দেশ, এগুলো আমার কথা নয়, গরুর পুরাণ খুললেই পাবে। বুঝে নেওয়া গেল? তাহলে চলুন যেখানে ছিলাম এবার ফিরে যাই। এই নাগরী, হরি নাম চিন্তা, মনির রস মহা ঔষধি শনে রে। নব চিন্তা মনিরস, মহা ঔষধি শনে অনুমান ভক্তি মধু মিশালো যতনে যতনে গো। অনুমান ভক্তি মধু মিশালো যতনে গো। মিশালো 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 নামের সঙ্গে প্রেম মধু মিশালো মিশালো। নামের সঙ্গে প্রেমে মধু
পদাবলীটি খুব সুন্দর, একটু আস্বাদন করুন। নাম চিন্তামণি রস। আহা, ওই যে বলছিলাম না, এমন অনেক ফ্যামিলি আছে হরিনাম শুনতেও দেয় না, হরিনাম গাইতেও দেয় না, আছে না? কোনো বাড়িতে পুরুষ শাসিত, কোনো বাড়িতে স্ত্রী শাসিত। বউ শেষ কথা। কিছু পুরুষ আছে বউয়ের ওপর নির্ভর, বউ যা বলবে সেটাই। আবার কোন পুরুষ আছে আমি যা বলবো শেষ কথা, হরিনাম করবেও না, হরিনাম শুনবেও না। আচ্ছা, যদি কোনো ব্যক্তি হরিনাম না করে বা হরিনাম না শোনে, কলিতে তো তার উদ্ধার নেই। এটা শুনে রাখুন, কলিতে তার কোনো উদ্ধার নেই। যত শাস্ত্র আপনি পড়ে নিন, সব শাস্ত্রের শেষে গিয়ে লিখছে হরের নামই বা কে বলে। আপনি অত পয়সা খরচা করে বাবা শ্রাদ্ধ করলেন, তাও ঠাকুর মশাই লাস্টে কোথায় পিন্ডিটা দিচ্ছে জানেন? সব পড়ালো, মন্ত্র এত কিছু পড়ালো, পড়ানোর পর বলছে বলো গয়া গঙ্গা গদাধর হরি। এইখান দিয়ে পিণ্ড দেওয়া হবে। কাকে দেওয়া হলো পিণ্ডিটা? কেন ঠাকুর মশাই? আমি তো বাবাকে দেবো। গয়া গঙ্গা গদাধর হরি। আমার বাবার নাম তো হরি নয়, আমার বাবার নাম তো মুকুন্দ লাল। আমি বলবো গয়া গঙ্গা গদাধর মুকুন্দ লাল। ঠাকুর মশাই বলছে হবে না রে শালা, বলছি বল না গয়া গঙ্গা গদাধর হরি। হরি কেন বলবো? বললে তোর বাপকে তুই যদি দিস, বাপ নিতে পারবে না, হরির কাছে পাঠিয়ে দে, উনি পার্সেল করে পাঠিয়ে দে। বুঝে নেওয়া গেল? আপনি যে দেব দেবীকে দেখুন, মরার আগে আমার ঝোলায় আসতেই হবে। বলো হরি হরি। তাহলে আসতেও হরি, যেতেও হরি, মাঝখানে কটা দিন আমার আমার করে করে মরি। তাও রামকৃষ্ণ কথামৃতের ৩য় খণ্ডে রামকৃষ্ণ ঠাকুর বলছে, গিরিশ রে আমার 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 আমার, শুধু কষ্ট করে আটা বাদ দিয়ে দে, দেখবি সবই মার, সবই মার, সবই মার, সবই মার। ওরে আখানা বাদ দিয়ে দে না, সবই মার, সবই মার। ওরে আখানা বাদ দিয়ে দে না, বলি আমার আমার আর রবে না, আখানা বাদ দিয়ে দে না, আমার আমার আর রবে না, আখানা বাদ দিয়ে দে না, আমার আমার আর রবে না, আখানা বাদ দিয়ে দে না, আমার আমার আর রবে না, আখানা বাদ দিয়ে দে না। সবই মার, সবই মার। তাহলে এমন করুণাময় আর আসবে কলিযুগে? কি গো এই নাগরী, বিচার করে দেখ, দাতা শিরোমণি গোরা। কি বললাম? যদি স্বামী বাধা দেয় সেখানেও উপায় আছে। হরিনাম শুনবেও না, হরিনাম গাইবেও না, তাহলে তুমি উদ্ধার হবে কি করে? মহাপ্রভু বলে দিলেন এতে উপায় আছে। কি উপায়? নাম চিন্তা মনি রস, নাম চিন্তা মনি রস। কিছু বুঝলে? পদ মানে পদার্থ, যদি তার নাম বোঝো তো রাত্রি জেগে বসে থাকা সব ব্যর্থ। বলো হরি হরি বল। অনিত্বানি শরীরানি বিভব নৈব শাশ্বতং নিত্যং সন্নিহিতং মৃত্যুং কর্তব্যং ধর্ম সঞ্চয়। মৃত্যু কিন্তু তোমার পিছনে ঘুরছে, সময় পেলেই তোমাকে উল্টে দেবে। তাহলে কর্তব্য কি? তমূর্তং কর্তব্যং ধর্ম সঞ্চয়। একটু মনটা আমাকে দিয়ে দাও, বেশি না, আধা ঘন্টা মন দাও, আধা ঘন্টায় ভেতরে যা যাবে ওতেই কাজ। 1 ঘন্টা ভেতরে চলে গেলেই কাজ হয়ে যাবে। তাহলে নাম চিন্তামণি রস, তুমি গাইতেও পারবে না, বলতেও পারবে না, বাড়িতেও জ্বালা, বাইরেও জ্বালা। কি করবে? মহাজন বলছে মনে মনে চিন্তা করো, শ্রী হরিকে চিন্তা করো, তাতেও কাজ হয়ে যাবে। কি করে বললাম? যখন রাধারানীকে জটিলা কুটিলা আয়ান 3 জন মিলে জব্দ করছে, ঘরে শিকল তুলে রেখে দিয়েছে, রাধারানীকে যেতেও দেবে না, হরিনাম গাইতেও দেবে না, হরিনাম শুনতেও দেবে না। ললিতা কি করব? ললিতা বললে রাই একটা যুক্তি আছে, করতে পারলেই কাজ হয়ে যাবে। কিছুদিন মনে মনে,
কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামপিরিতি রাখো কোণে, কিছুদিন মনে 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 শ্যামকে যখন পড়বে মনে চাইবি কালো মেঘের প্রাণে, যখন পড়বে মনে চাইবি কালো মেঘের প্রাণে, শ্যামকে যখন পড়বে মনে চাইবি কালো মেঘের প্রাণে। যখন পড়বে প্রাণে চাইবি কালো মেঘের প্রাণে। এই রাই, কাঁদবি কি করে? আস্তে, তুই কৃষ্ণ বলে কাঁদবি, এরা বুঝতেই পারবে না। বলে সখী কি করে? ঘরে বসে কাঁদবি সদাই, ঘরে বসে কাঁদবি সদাই, ভিজে কাঠ দিয়ে উনানে কিছুদিন মনে মনে, মনে মনে কিছুদিন মনে মনে ঘরের কোণে, কিছুদিন মনে মনে ঘরের কোণে শ্যামপিরিতি রাখো মনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে মনে মনে করলেই উদ্ধার হয়ে যাবে, চিন্তা নেই কলিতে। যদি গাইতে না পারো, শুনতেও না পারো, মনে মনে ভালোবাসলেই হয়ে যাবে। মাত কথা প্রীত মানে স্বাং, তিনটে ধাপ। মাত কথা বাচতাং নিত্যাং, মাত কথা শ্রবণে রাতাং, মাত কথা প্রীত মানে স্বাং। নিত্য আমার কথা বাক্যের দ্বারা বর্ণনা করলে গোলকে যাবে। দ্বিতীয়, নিত্য আমার কথা শুনলে গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হবে। তৃতীয়, যে বলতেও পারবে না, শুনতেও পারবে না, সে যেখানেই থাক আমার কথাটাকে মন প্রাণ দিয়ে ভালোবাসলে তারও উদ্ধার হয়ে যাবে। তাই গৌর হরি বল। তাই না করি, আর দেরি করবো নি। দাতা শির ও মাইরা, কীর্তনের একটি প্রসিদ্ধ তাল এই তালটি, ছোট দঠুকি। দাতা শির মণি গোড়া বিশ্বম্ভরায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরায়, দাতা শির মণি গোড়া বিশ্বম্ভরায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরায়। জড়ই অন্ধ অতুর অবধি সবার বিলায়, জড়য়ন্ত অতুর অবধি সবার বিলায়, বলি বিলালো বিলালো, গো বিলালো বিলালো, দাতার শিরোমণি গোরা বিলালো বিলালো, দাতার শিরোমণি গোরা গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন, লোকের প্রেমনাম হরিনাম সংকীর্তন, বিলালো 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 বিলালো। ও মাইরা, দাতার শিরোমণি, শিরোমণি মানে সবার কি ওপরে, সবার ওপরে আমার মহাপ্রভুর মতো দাতা কেউ নেই। দাতার শিরোমণি গোরা। বলি, সত্য যুগে বড় দাতা কে ছিল মা? বাবারা বলতে পারবে, প্রত্যেকদিন কীর্তন শুনছে। সত্য যুগে বড় দাতা সত্য, তেতা, দাপর, তিন যুগের বড় দাতাদের নাম বললে তবে তো বলা যাবে মহাপ্রভুকে কেন দাতার শিরোমণি বলা হচ্ছে। সত্য যুগে বড় দাতাকে জানো না? দু লাইন গান গেয়ে দিচ্ছি, শুনে নাও, জেনে যাবে। ধরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিন পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য হে ভগবান। ও হরিয়া বামন তুমি ভুলাইলে বলি তিনি পদভূমি চেয়ে ধন্য ধন্য হে ভগবান, ধন্য ধন্য হে ভগবান। এইবার বলতে পারবে সত্য যুগের বড় দাতাকে বলি মহারাজ। তেতা যুগের বড় দাতা
বলতে পারে বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে ধন্য ধন্য হে ঋষিকেশ ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে ধন্য ধন্য হে ঋষিকেশ ধন্য ধন্য হে ঋষিকেশ। তাহলে সত্য যুগে বড়দাতা বলি মহারাজ, ত্রেতা যুগের বড়দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড়দাতা কর্ণ মহারাজ। কিন্তু তিন যুগেই ভগবানকে ছদ্মবেশ ধরে যেতে হয়েছে, তবে এরা দান দিয়েছে, না চাইলে কেউ দেবে না। ও মাইরা, না চাইলে দেয়? সকালে উঠি বান্ডিল দিয়ে দেয়, এই নাও জবার মা ইচ্ছা মতো খরচা করো, দেয়? কি বলবো দাদা, 7 বার চাইলে 1 বার দেয়, 500 চাইলে 200 দিয়ে বলে ম্যানেজ করে নাও। তাহলে না চাইলে কেউ দেবে না। স্নান করে এসে বাড়িতে সব থেকে প্রিয়জন বউ, তাকেও বলতে হয় কই গো দুটো খেতে দাও না, বলতে হয় না? সত্যি বলবে। তাহলে না চাইলে পৃথিবীতে কেউ দেবে না, একমাত্র চৈতন্য মহাপ্রভু না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে যাচি দেওয়াল প্রেম ধন মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে হরি নাম দিয়া জগৎ সধিল যাচি গিয়া দারে দারে। কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি রবে প্রেম বিনে গতি নাহি আর ঘোচাতে পাপের ভার জন্ম নিলাম পুনর্বার নদিয়ায় আমি হলাম শ্রী গৌরাঙ্গ অবতার। তাই হরি বল। কিরে নগরী আবার বলবো দাতা শিরোমণি গোড়া বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, জড়য়ন্ত অতুরবধি সবারে বিলা, জড়য়ন্ত অতুরবধি সবারে বিলা, সুধাময় ভনে সভা ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনি সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনে সভা ব্যাধি মুক্ত হইল, সুধাময় ভনি সবার ব্যাধি মুক্ত হইল, পরম দোষেতে মোড় ভোগনা ছুটিল, পরম দোষেতে মোর ভগনা ছুটিল, ওই যে পরম দোষেতে মোড় ভোগনা ছুটিল, পরম দোষেতে মোর ভগনা ছুটিল, পরম দোষেতে মোর ভগনা ছুটিল। তোমাইরা শুরুতে গৌরচন্দ্রিকা শুরুতে ডবল একটা আখরের দুটো মানে দিয়ে শুরু করেছিলাম, আবার শেষেও একটা আখরের দুটো মানে করে শেষ করছি। গৌরচন্দ্রিকা কে বলছে? এই পদের পদকর্তা সুধাময় দাস ঠাকুর। তিনি লিখছেন সুধাময় ফনে সবার ব্যাধি মুক্ত হইল, যারা হরিনাম করে তাদের ব্যাধি মুক্ত হয়ে যায়, এটা বাস্তব সত্য কথা। সব থেকে বড় প্রমাণ আমার মা 22 বছর লিভার ক্যান্সারে বেঁচে ছিলেন, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে। বিগত জ্যৈষ্ঠীতে মা চলে গেলেন, 60 বছর বেঁচে ছিলেন। 21 বছর পরে 21 পেরিয়ে 22 বছর পড়লো মা গেল, 22 বছর চালিয়ে দিলেন। শুধু প্রত্যেক দিন 1 লক্ষ করে হরিনাম জপ করতেন। নামের দাহিকা শক্তি আছে, কাউকে কিছু বলতে হবে না। তুমি সংসারে সব কাজ করো, শুধু গুনগুন করে মুখে নাম করে যাও। 3টে মাস আমাকে রেজাল্ট দিও যে দাদা আপনি সত্যি বলেছিলেন, আমার কাজ হয়েছে। হ্যাঁ, যারা যারা করছে এখন পর্যন্ত এই টিপস গুলো, তারাই কাজ পাচ্ছে। পৃথিবী কলিযুগে আর কোনো রাস্তা নেই, শুধু মন দিয়ে নাম করে যাও। তুমি সব করো, সংসারের সব কাজ করো, শুধু নামের প্রতি মনটা রাখো, তাতেই তুমি উদ্ধার হয়ে যাবে। কারণ তোমার স্বামী তোমাকে উদ্ধার করতে পারবে না, খেতে দেবে, পড়তে দেবে, বুড়ো হয়ে গেলে লাত দেবে, কিচ্ছু করার নেই। কারণ
কারণ বয়স হয়ে গেলে তোমার জায়গা তো হবে সিঁড়ির তলায়। বৌমা দুটো ভাত দেবে, ঘাটের মোড়া বুড়ো খালি খাচ্ছে আর ওই করছে। হরি বল হরি বল। অতএব রাস্তা কিছু নেই, এখন থেকেই পথে এসে যাও। হ্যাঁ, আমরা পথে আসবো কখন বলুন তো? শক্ত বাঁশের মতো সহজে নুইব না। কবে নুইব? যখন বিছানায় পড়ে গেছি। কারণ মানুষের জীবনে 10টা দশা সবার আসবেই। সে কি রাজা আর কি ভিখারি, 10টা দশা সবাইকে মেনে নিতে হবে। এটা প্রকৃতির নিয়ম। জানেন কি কি 10টা দশা আপনার জীবনে আসবে? জানেন না? শুনে নিন তাহলে। লালসা উদ্বেগ জাগজা ক্ষীণতাং জরিমাঙ্গতা বৈরাগ্য ব্যাধি রস উন্মাদ মোহ মৃত্যুন দশম দশা। ভাগবত। লালসার উদ্বেগ, যখনই যৌবনে পা দিলাম লালসা জাগে, আমাকে বড় হতে হবে, বাড়ি করব, গাড়ি করব। লালসা, লালসার উদ্বেগ। যেই একটু পয়সা হয়ে গেল তারপরে এবার কি খুঁজবো? সংসারী হতে হবে। ব্যাস, যেই সংসারী হলাম, ছেলে মেয়ে, এবার জড়ি পড়লাম বউ। জাগজা ক্ষীণতাং জড়ি মাঙ্গাতা, শরীর ক্ষীণ হয়ে আসছে আর এদিকে তত জড়িয়ে যাচ্ছে। এবার বৈরাগ্য আসবে। মাঝে মাঝে বউয়ের সঙ্গে ঝগড়া হলেই বলবো, বেশি আমাকে রাগাবে না, বললাম আমি নবদ্বীপ চলে যাব, কিন্তু এই বৃন্দাবন চলে যাবো, আর সংসার ভালো লাগে। মাঝে মাঝে বৈরাগ্য, এটা মরকট বৈরাগ্য, হনুমানের বৈরাগ্যের মতো। মাঝে মাঝে বৈরাগ্য হবে, নিজের মধ্যেই আসবে। ধূসরা সব ছেড়ে দিয়ে নবদ্বীপ পালিয়ে যাই, ধূসরা সব ছেড়ে দিয়ে বৃন্দাবনে পালিয়ে যাই। মাঝে মাঝে বৈরাগ্য। এরপরেই আসবে ব্যাধি, বৈরাগ্যং ব্যাধি। এরপর আসবে ব্যাধি, তোমার শরীরে এবার ব্যাধি জুটবে আস্তে আস্তে। আর যখনই ব্যাধি আসবে তখনই দেখবে বৈরাগ্যস্য ব্যাধি রসা উন্মাদ। এবার উন্মাদ দশা এসে যাবে। উন্মাদ দশাটা কি? কাঁধে গামছা, খুকি গামছাটা দিয়ে স্নান করতে যাব। বাবা তোমার কাঁধে ও মনে নেই রে মা। চোখে চশমা পরে ছেলে মেয়েকে বলবে আমার চশমাটা কোথায়, বলতো তোমার চোখে তো চশমা। এ হবে উন্মাদ। এরপরেই আসবে মোহ। এর পরের দশাটা মোহ দশা। একবারে যখন বুড়ো হয়ে আসবে, যত বয়স বাড়বে তত খাবার লোলা লগ লগ করবে। এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো। মোহ মোহ, খাবার স্পৃহা জাগবে। এদিক দিয়ে 14 বার চলে যাবে, কিন্তু খেতে হবে বুঝছি। পারবে না, পেট তো সইবে না। বুড়ো বয়সে ওইসব ভালো মন্দ করে খেলে হবে, সইবে না। 14 বার ল্যাটিন যাবে, কিন্তু খেতে ছাড়বে না। এইটা হলে আমাকে একটু দাও না। দেখবেন বাচ্চাদের মতো বুড়িরা চাইবে, বুড়ো বুড়িরা, বৌমা এত কিছু না দিলে আমাকে শুধু ভাত দিচ্ছ, ওগুলো আমাকেও দাও। আপনি এত তেল ঝাল মশলা খাবেন, আরে তাও তো কিছু হবে, লোলা বাড়বে। মোহ। এর পরের দশাটাই হচ্ছে আপনার জীবনে মৃত্যুর দশা। লালসা উদ্বেগ জাগজা ক্ষীণতাং জড়ি মাঙ্গাতা বৈরাগ্য ব্যাধি রসা উন্মাদ মোহ মৃত্যুন দশম দশা। তাই বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, 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 হলোই বাকি রে। বলিয়ে জীবনে মানুষ হয়ে হলোই বাকি রে। জীবনে মানুষ হয়ে, যদি বাকির খাতায় রইল ফাঁকি, জীবনে মানুষ হয়ে, বাকির খাতায় হরি, জীবনে মানুষ হয়ে খাতায় রইল ভাত, জীবনে মানুষ হয়ে খাতায় রইল ভাত, জীবনে মানুষ হয়ে হলোই বাকি রে। জীবনে সব করলাম কিন্তু ভোগ না ছুটিল রে। ও
পরমাত্মা কাটান গান হয়, যাকে বলে জামালি গান, কিন্তু এখন এদেরকে দিলে সময়টা চলে যাবে, আপনাদের মূল্যবান সময়। তাহলে মাইনদেরকে আর দিচ্ছি না, চলুন সরাসরি সবাই বৃন্দাবনে চলে যাই। এদের দিলে এখন বাজাবে 10 মিনিট চলে যাবে। একটা ভজন গাইব, বাংলা না হিন্দি? বাংলা। বৃন্দাবনের ভজনগুলো বেশিরভাগই হিন্দি, তবে বাংলা গাইলে পদাবলী গাইব, তাই গাইছি। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারম, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারম, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণ জুড়াবি, শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারম, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন, রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখর বংশীবট দ্বাদশ কানন, কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দন নন্দন। কেশি ঘাটে বংশীবট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল বিনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গুরুগণ, শ্রীরামাদি সখা জয় গুরুগণ। শ্রীরামাদি সখা জয় দেবগণ, শ্রীরামাদি সখা জয় দেবগণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারম, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। প্রেম সে বলো বৃন্দাবন ধাম কি। ও মাইরা, এইবার বৃন্দাবনে তো এলাম, জয় দিতে হবে। জয় দিতে গেলে আর হাততালি দিয়ে জয় দেওয়া যাবে না, জয় কি করে দিতে হবে? জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাঝি, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাম, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রামঘাট জয় রুক্মিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ ছবি। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শ্রীরস মন্ডল জয় জয় রাধেশ্যাম, জয় জয় রস রস, জয় জয় রাসলীলা সর্বমনোরম, জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার,
করিয়া ভাবে যা প্রজেতে প্রচার সৃজন্য ভাপাদ পদ্ম করিয়া সর পদে পদ্ম করিয়া সরু দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ নিতাই গৌরী হরি 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 বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की ओ मायरा একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল একদিন এক রাত একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত যতবার তৈরি করে ততবার নারী ভেঙে পড়ে ব্রহ্মা মনে মনে চিন্তা করে কি করব তখন চিন্তা করে ব্রহ্মা 7 তত্ত্ব দিয়ে নারীকে সৃষ্টি করলেন 7 দিন ধরে 7 দিনে 7 তত্ত্বে নারী সৃষ্টি 7 তত্ত্বে নারী সৃষ্টি তাই তো 7 পাক দেওয়া হয় তাই তো বিয়ের বাসরে নারীর কক্ষে ভর্তি কলসি দিতে হয় ভক্তি কলসি দিতে তাহলে 7 তত্ত্ব কি জানো নারীর মধ্যে 7টাই আছে 7 তত্ত্ব কি বাবা ছোটবেলায় পড়েছো না একে চন্দ্র দুই পক্ষ সাথে কি ছিল সমুদ্র 7টা সমুদ্র কি কি আরে 7 সমুদ্র তো আমিও জানি কি কি 7টা লবণ ইক্ষু সুরা সুরপি দধি দুগ্ধ জল 7টা সমুদ্র থেকে 7 কলসি জল এনে একটা নারীর মধ্যে দিল তবে নারী সৃষ্টি হলো এবার পুরুষরা বুঝে নাও একটা নারীর মধ্যে ক কলসি আছে 7 কলসি দেখবেন নারী যে কোনো কেসে যখনই হেরে যাবে ও জল ঢালতে শুরু করবে আমি বুঝেছি তুই কেন যে কোনো কেসে দেখবেন নারী কেঁদে জিতবে তুমি যত কি হাসি নয় তুমি যত শক্ত হও 5 মিনিটে তোমাকে জল করে দেবে ভিজিয়ে বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যে মায়ের চরিত্র শুনবো সে হচ্ছে সহধর্মিনী তার নামটা কি ছিল সুজাতা স্ত্রী তার অতি গুণবতী রে সুজাতা স্ত্রী তার অতি গুণবতী রে ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী রে ত্রিভুবনে নাহি পাবে তাহার মতো সতী রে স্বামী স্ত্রী সুখের সংসার 4টে খুঁটি দিয়ে ঘর করা ওপরে কাঁচা পাতা তুলে দেয় শুকনো হয়ে গেলে নাবিয়ে জ্বালন করে নেয় উনানে দিয়ে দেয় একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা এবেলা 1 খণ্ড পড়ে ও বেলা 1 খণ্ড পড়ে কত সুখের সংসার বুঝতে পারছো কহর মুনি পাড়ায় পাড়ায় ভাগবত করে ভাগবত পাঠ করলে যে যা দেয় ওইটা এনে সংসার চালায় কত সুখের সংসার ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আর সুখ বলবো কতখানি সুখী বলবো এক বেলা করি রন্ধ তারা 3 বেলা খায় এক বেলা করি রন্ধন
তারা তিন বেলা খায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়। না জুটিলে দিন দিন উপবাস যায়। মাগে না গো মাগে না গো কারোর কাছে, মাগে না গো নানা কারুর কাছে, মাগে না গো খেতে না পেয়ে শুকায়ে মরে কারোর কাছে, মাগে না গো খেতে না পেয়ে শুকায়ে মরে কারুর কাছে, মাগে না গো খেতে না পেয়ে শুকায়ে মরে কারোর কাছে, মাগে না গো খেতে না পেয়ে শুকায়ে মরে তবু কারুর কাছে, মাগে না গো। এই সময় দিলা খেতে না পেয়ে মরে যায় তবু কাউকে তাকা চায় না, দাও না দুটো খেতে। যা পায় ভাগবত করে ওইটা এনে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। এই দিন চলে। ওমা যখনই স্বামী গঙ্গা স্নানে যায়, স্ত্রী ফুল তুলে চন্দন বেটে তুলসীতে চন্দন মাখিয়ে বসে থাকে। কেন? নারায়ণ শিলাকে স্নান করালে তলে একটা তুলসী দিতে হবে, ওপরে একটা তুলসী দিতে হবে। কহরমুনি স্নান করে এসে পূজায় বসলেন। আস্তে পূজা করেন তো আপনারা? পূজা মানে পূজা মানে পূজা। এই পূজা মানে কি? কহরমুনিও পূজায় বসেছে। পূজা কাকে বলে? পবিত্র উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। পূজা চারটে কথা। পবিত্র উপাচার জগৎপতির মন আকৃষ্ট করা, পূজা। কহরমণি পূজায় বসলেন। সুজাতা নারায়ণকে স্নান করালেন, মোছালেন, এবার তলায় তুলসী দিচ্ছে। কি বলে? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোপালং গোপীবল্লভং গিরি গোবর্ধন ধারা বিরন্তং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি ওম প্রিয়ং। নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এবার ওপরে তুলসী দিচ্ছে। শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোপশুভোবিয়ং কামেশ্বর শুভ প্রিয় গিরি গোবর্ধন ধারা বিরন্তং বন্দে গোমতি প্রিয়ং বন্দে গোমতি প্রিয়। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় বাসুদেবায় নমঃ। দীপং বাসুদেবায় নমঃ। আকর্ণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ। ফলতাম্বুলং বাসুদেবায় নমঃ। আজমনীয়দকং বাসুদেবায় নমঃ। সুজাতা বলো, প্রণাম করে নাও। ও মায়েরা, পুরুষ যদি প্রণাম করে, ঠাকুর দেবতাকে প্রণাম করতে গেলে পুরুষের 2 সেকেন্ড লাগে, ও চলে যাবে। কিন্তু একটা নারী যদি প্রণাম করে 5 মিনিট লাগে। কেন? সুজাতা প্রণাম করে নাও। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণায় হিতায় চ গো ব্রহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় হিতায় শ্রীকৃষ্ণায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মাইরা, এই মন্ত্রটা কম বেশি সবাই জানে, কিন্তু এই মন্ত্রের মধ্যে একটা তত্ত্ব আছে, সেটা জানেন? ভগবান পৃথিবীতে দুজনকে তার প্রাণের চেয়েও বেশি ভালোবাসে। সেই দুজনের নাম তিনি শ্রীমুখে উল্লেখ করছেন। নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ গো ব্রাহ্মণ হিতায় চ। গরু আর ব্রাহ্মণ আমার সব থেকে প্রিয়। এইবার বলি, পুরুষ প্রণাম করলে তাড়াতাড়ি হবে, নারীরা প্রণাম করলে একটু চাওয়া পাওয়া বেশি থাকে, তাই তো? থাকে না? নারীদের চাওয়া পাওয়া থাকে না? ও মা, তুমি তাহলে দেখোনি। তুমি যদি ওই এর দিনে দেখো, দুর্গাপুজোর অষ্টমীর দিনে হাতে ফুলটা নেওয়ার অপেক্ষা আয়ুর্দেহি যশোদে
মায়েরা কি কি চাইলে একটু বলো, শেয়ার করো আমার সঙ্গে। আয়ুর দেহি, আয়ু দাও যেন 100 বছর বাঁচি। যশো দেহি, যশ দাও। আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, পুত্র সন্তান দাও, ধন দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। হ্যাঁ, কলির জীবের এরকমই ভালোবাসা। নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানকে 2টো করে নকল দানা দিবে। নিজে থাকবে পাথর বসানো মজাক করা ঘরে, আর ভগবানকে রাখবে চিলেকোটার ছাদে, বজ্রাঘাত করলে ঠাকুরের মাথায় পড়বে। কিন্তু এটা মাথায় রেখো, বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছপালা, কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছপালা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। যেমন কর্ম তেমনই ফল, গভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো 2 নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো 2 নয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। তাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময় লীলার ছল। তাই যে তোর ভাগ্যের খেলা, লীলাময় লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো 2 নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো 2 নয়নে জল। সময় থাকতে হরি হরি বল। হরি হরি বল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। সুজাতা এখনো বীর 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 করে কি বলতেছো? ওটা এখনো তোমার প্রণাম করা হয়নি? স্বামী, ঠাকুরকে বলছিলাম ভগবান 23 বছর বিয়ে হয়েছে, 2 দিন পরে তো আমরা মরে যাব, তোমার এই শিলা মূর্তিতে সেবা পূজা করবে কে? ও তার জন্য ছেলে চাইছিলে? ভগবানকে বললাম যদি একটা ছেলে পুলে দাও তাহলে তোমার সেবা পূজাটা চলবে। লজ্জা করে না? তোমাকে একদিন বলেছি ভগবানের কাছে ওই সব চাইতে নেই। তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? স্বামী, তাহলে আমি যে চেয়ে ফেললাম ভুল করেছি? অবশ্যই ভুল করেছ। ইউটিউবে শুনবেন, ছাড়া আছে, নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হয় না। আমি যে চেয়ে ফেললাম কি হবে? চেয়েছো ভগবান যেটা ভালো বুঝবে করবে। ভগবান ভালো বুঝেও নিল, করেও দিল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাথা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। ও মাইরা, বিয়ের 23 বছর পর কোনো মা যদি গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। দিন পরে কৃপা হলো, হরি প্রভুর কাছে গেলে হরি বল। দিন পরে কৃপা হলো, ওর কাছে কেঁদে এতদিন পরে কৃপা হলো। আনন্দের আর সীমা নাই রে। আনন্দের আর সীমা নাই রে। যেদিন থেকে সন্তান গর্ভে এসেছে, মায়ের একটু ধ্যান দিন, সন্তান গর্ভে থাকাকালীন আপনি যা যা কিছু করবেন তার সাইড এফেক্টটা কিন্তু বাচ্চার মধ্যে আসবে। মিলিয়ে নেবেন। সন্তান গর্ভে থাকাকালীন যেসব মায়েরা গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত, হরিনাম শুনেছেন তাদের সন্তানরা কেমন হয়েছে, আর যেসব মায়েরা দিনরাত সিরিয়াল দেখেছেন তাদের সন্তানরা কেমন হয়েছে, একটু নিজেরা মিলিয়ে দেখবেন। পুরো ডিভাইড হবে, আলাদা হবে।
গীতা ভাগবত রামায়ণ মহাভারত শুনলেও হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর সিরিয়াল দেখতে দেখে দেখে যেসব বাচ্চারা পরে ভূমিষ্ঠ হবে, ওটা সিরিয়াল বাচ্চাই জন্মাবে। হ্যাঁ, সন্তান গর্ভে থাকাকালীন যদি নারায়ণের চরণ তুলসী খান, গোবিন্দের সাঞ্জল খান, জগন্নাথের মহাপ্রসাদ খান, সে সন্তান দেখতে যেমন হোক লিখে রেখে দিন, একদিন দিকপাল হয়ে জন্মাবে। আর আপনি যদি এগ রোল, চাউমিন, ফুচকা খান, তাহলে ওটা ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। হতেই হবে, ভুলে গেলে তো চলবে না। এই বাংলাতেই জন্মেছে বিনয় বাদল, দীনেশ ক্ষুদিরাম, মহা মহাপুরুষের জন্মভূমি। আনাচে কানাচে আর এক পিস ভালো মাল জন্মাচ্ছে কেন? কেন হচ্ছে না? শাস্ত্র বলছে যারা গোড়া ভালো তারা ফল ভালো, যারা ফল ভালো তারা জল ভালো, যারা জল ভালো তারা ভালো। তত্ত্ব মানেই বাঁধাকপি, ছাড়ালেই বেরোবে। এই দেখো হাসছো কেন? বুঝতে পেরেছ কি? কি বুঝেছো? এটা কি বলো? এটা কি? এইটা বলতে পারছো নি কি? তার। এইটাই তো ভুল। এইটা তার নয়, এটা তারের কভার। সে মাল ভেতরে আছে, সেখানে হাত লাগলেই শর্ট খাবে। এ তো কভার। এই আমাদের অভ্যাসটাও তাই, সব কভার ধরে বসে আছি, ভেতরে কেউ ঢুকতে পারে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। ও মায়েরা, সেদিন কিন্তু দুজনেই কাঁদছিলাম। কে কে দুজন কাঁদছিলাম? আমি কাঁদছিলাম, আমার মা কাঁদছিল। আস্তে আমি কাঁদছিলাম কেন? ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন, কৃমিকীটের কুটকুট কামড়। বারবার বলছিলাম ভগবান পৃথিবীতে নিয়ে চলো, তোমাকে ছাড়া কাউকে চিনবো না, বলেছিলাম না? ও মায়েরা, সেই সময়টা ভাবো, আমার মাও কাঁদছিল। দু হাত মুঠো করে, হাতের ওপর হাত, দাঁতের ওপর দাঁত দিয়ে, ভগবান এ আমাকে পার করে দাও, ভগবান আমাকে পার করে দাও, ভগবান আর পাচ্ছি না, ভগবান একটু কৃপা করো, একটু দয়া করো। মনে আছে? কিরে মানুষ, আজ সব ভুলে গেলি? যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার কাছে? মন রে আমার ফিরে এসেছি তারে মন মন রে আমার ফিরে এসেছি কারে মন মনে রে আমার। তাহলে ভগবানকে যা যা বলে এলাম একটাও পালন করলাম? বারবার শিক্ষা দিচ্ছে কলির জীবকে ভগবান। কি করে শিক্ষা দেয়? ও মায়েরা, কথাগুলো একটু মগজে নিন, এক বিন্দু হলেও কাজ হবে। কি শিক্ষা দেয়? স্বামী স্ত্রী, আস্তে, স্বামী স্ত্রী খুব অশান্তি হচ্ছে, খুব ঝগড়া হচ্ছে, নদীর ধারে 5 মিনিট গিয়ে দাঁড়ান। আস্তে, নদীর জলের দিকে 5 মিনিট তাকিয়ে থাকুন, আপনার মনটা ঠান্ডা হয়ে যাবে। কেন? নদী মানুষকে শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? মানুষ তুমি আমাকে দেখো, আমি প্রত্যেক দিন যেখান থেকে আসি আবার সেখানেই ফিরে যাই। মানুষ তুমি ভুলেই গেছো, যেখান থেকে এসেছো তোমাকেও কিন্তু সেখানেই ফিরতে হবে, তোমারও দিন এগিয়ে আসছে। মৃদুমন্দ বাতাস বইলে গাছের পাতায় পাতায় ঘষা দিয়ে তারাও ভগবানের নাম করে। এতেও তুমি যদি না বুঝতে পারো, তাহলে শোনো, সকালবেলা যখন ফুল তুলতে যাবে,
ফুলটা গাছ থেকে না ছিঁড়ে এইভাবে দুই হাত দিয়ে ফুলটা চোল করে ধরে দেখবে, তাকিয়ে 5 মিনিট জিজ্ঞেস করবে, বল না ফুল, তুই তো চলতেও পারিস না, বলতেও পারিস না, অপরের সাহায্য নিয়ে তুই গোবিন্দ চরণে পৌঁছে গেলি। আমি মানুষ, আমার জ্ঞান বুদ্ধি বিবেক বৈরাগ্য চলা বলা কথা সব থেকেও আমি গোবিন্দ চরণে পৌঁছাতে পারলাম না। বল না ফুল, তুই কোন জন্মে কোন সাধনা করেছিলি শ্রী গোবিন্দের চরণ পেলি? তাই গৌর হরি বল। ফুল আপনাকে উত্তর দেবে। আমি বলছি না, বিশ্বকবি রবীন্দ্রনাথ বলছে, নদীর জলে আকিরে কাঁপেতে কাঁপে রে প্রাণ পাতার মোর মোরেতে। নদীর জলে থাকির কাঁপেতে কাঁপে রে প্রাণ পাতার মোর মোরেতে। মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা, যদি বুঝি মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা, যদি বুঝি রে। সে পথ গেছে সন্ধ্যা তারার পারে, মন রে আমার ফিরে এসেছিস কারে, মন রে আমার ফেলে এসেছিস কানে মনে রে আমার। তাহলে কিং কর্তব্য বিমূঢ়, আমি যে মানুষ হয়ে জন্মালাম, কোন কর্ম করলে পরজন্মে আবার আমি মানুষ হব, এটা জানার দরকার তো নাকি? না দরকার নেই? আর মানুষ হব না বাবা, এটাই আমাদের চরম জানার দরকার। কিং কর্তব্য বিমূঢ়, আমি কোন কর্ম করলে পরজন্মে মানুষ হব? শুধু মানুষ হব নয়, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম হবে। জীবনের চরম চাওয়া হলো এটাই। তার জন্য তোমাকে কর্ম করতে হবে। কি কর্ম করব? আমি বলছি না যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘুরে হরিনাম করো, দরকার নেই। ঘরের কাজ কর্ম সব করো, কিন্তু লক্ষ্যটা যেন থাকে গোবিন্দ চরণে। দেখো না, পাখিতে ডিম পাড়ে, ডিমের মধ্যে বসে তা দেয়, কিন্তু লক্ষ্য থাকে দূরে, কেউ আসছে কিনা আমার ডিমগুলোকে নষ্ট করে দিতে। ঠিক তেমনি তুমি সংসার রূপ ডিমের দিনরাত তা দাও, তাতে কোনো দুঃখ নেই। লক্ষ্য রাখো গোবিন্দ চরণের প্রতি। নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। কি করে লক্ষ্য রাখবো? সেও তো দৃষ্টি যাবে না। কেন? সারাদিন তো অখাদ্য কুখাদ্য খাই, তাতে সংসারের যা চাপ। আস্তে ছেলে মেয়ে খেয়ে স্কুল যাবে, স্বামী সেদিকে শ্বশুর শাশুড়ির ওষুধ 14 বার, সেদিকে জমিতে লোক লেগেছে, কোন দিকে কোন দিকে যে কোন দিকে যে যাব খুঁজে পাইনি। ও মায়েরা, মানুষ তুমি নিজেকে খুব চালাক ভাবো, মানুষ নিজেকে খুব চালাক ভাবে, কিন্তু জেনে রাখো যে যত চালাকি করো, যে করবে যত চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবে জীবনের জ্বালা কি। কারণ ক্যামেরা চলছে, ছাড় কেউ পাবে না। সে কি যোগী, কি সাধু, কি মুনি, কি ঋষি,
সাজার অসাজা ছাড় কেউ পাবে না, সেখান থেকে কারো রাস্তা নেই। তার প্রমাণ স্বয়ং ভগবান কৃষ্ণ দিয়ে গেলেন, ব্যাধের হাতে তীর খেয়ে মৃত্যুদণ্ড দিলেন। রামচন্দ্র সরজু নদীতে গিয়ে সুসাইড করলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এগুলো বুঝতে হবে। যেমন, যদিও এই প্রসঙ্গ কমে নয়, তবুও বলি, আমি দুদিন আগে একটা ভিডিও দেখছিলাম, কোনো একজন কীর্তনী, আমি নাম বলছি, ছেড়েছে শিবলিঙ্গের জন্ম, শিবলিঙ্গ সৃষ্টি কোথা থেকে। আমি এদেরকে বলি, তোরা একটু বই পড়, গ্রন্থ একটু পড়ে বল, কে কোথায় কি বলে দিল সেটা শুনে তুইও বলে দিবি, বই পড়বি নি। যে যার ইচ্ছা মতো বকে যাচ্ছে। একটু শিব পুরাণটা খুলে দেখুন। লিঙ্গ বলতে গেলে, আসতে, লিঙ্গ বলতে গেলে একটা কথাই সবাই জানি, পুরুষের জননেন্দ্রিয়। না, কোনোদিনও নয়। তাহলে কীর্তন জগৎ সারা লাইফের মতো ছেড়ে দেবো। লিঙ্গ শব্দের অর্থ হচ্ছে চিহ্ন, স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ, ক্রিবলিঙ্গ, আছে না বাবা? তাহলে লিঙ্গ মানে চিহ্ন বিশেষ। কার চিহ্ন? শিবের একটা চিহ্ন। ওই চিহ্নটাতেই আমরা জল দিয়ে পুজো করি। কারণটা কি জানেন? জানেন না? আমি শুনছিলাম কোন মুনি অভিশাপ দিয়েছে, শিবের লিঙ্গ খসে পড়ে গেছে, তারপরেই পুজো শুরু হয়ে গেছে। ছি 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 ছি, স্বাস্থ্য গ্রন্থ পড়বে না এরা? কে বলছে আমার দেখার দরকার নেই। কেন? আমি কালকে অন্য আরেকজনের শুনলাম, আমার মোবাইলে সেভ করে রেখেছি, মেসেজ করব আজকে গাড়ি ছেড়ে রাখতে, ভদ্রলোককে মেসেজ করব যে আপনি কোথায় পড়েছেন এটা বলুন তো। হিন্দু ধর্মটা কি ছেলে খেলা, ফুটপাতের ধর্ম নাকি যে যার ইচ্ছা মতো বাদাম বিক্রি করে দেবে? যার জন্য হিন্দু ধর্মের এই অবক্ষয়। এখন দুজনে বেঁধেছে গন্ডগোল, কাতে কাতে, নারায়ণ আর ব্রহ্মা। ভালো করে বুঝবেন কথাগুলো। নারায়ণ ব্রহ্মাতে যখন গন্ডগোল বেঁধে গেছে, ব্রহ্মা বলছে আমি সৃষ্টি করি, আমার পুজো পৃথিবীতে হয় না, তুমি নারায়ণ, তুমি পালন কর্তা, তোমার পুজো প্রত্যেক দিন হচ্ছে। এটা মানেটা কি আমাকে বোঝাও। স্বাভাবিক গন্ডগোল হবে। আমি জীব সৃষ্টি করি, আমি মালিক, কেউ আমার নাম করছে না, আর তুমি লোককে খেতে দিচ্ছ বলে সবাই তোমারই নাম করবে, এটা কিরকম কথা? যেমন ধরুন আজকে এই যে অনুষ্ঠানটা হচ্ছে, যে মালিক তার নাম যদি কেউ না করে, সবাই যদি ওই কে খেতে দিচ্ছে তার নাম করে, মেনে নেওয়া যাবে? মালিক মেনে নেবে কি?